দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ স্পিড অফ এ ডিসি মোটর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তবে এইখানে আজকের টপিকটিতে আমি একই সাথে স্পিড ইকুয়েশনের সাহায্য নিয়ে ডিসি মোটর মানে ডিসি মোটরের স্পিড ইকুয়েশনটা ফার্স্ট অফ অল আনবো এবং সেটার সাহায্যে আমি ডিসি সিরিজ মোটর এবং ডিসি শান্ট মোটরে কি ঘটনা ঘটে সেটা দেখাবো, এবং এই কনসেপ্টটি শেষ হলে আমি স্পিড রেগুলেশন সম্পর্কেও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করব, যে আমাদের ইবি ব্যাক ইএমএফ এটার যে জেনারেলাইজড ইকুয়েশনটা, এটার আমি সাহায্য নেব জাস্ট, আর কিছুই না। খুব সিম্পল একটি টপিক। ইবি ইকুয়াল টু ফাই জেড এন, যেটা আপনার জেনারেটর ডিসি জেনারেটরের ক্ষেত্রেও দেখেছেন, ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। এই ইকুয়েশনটা সাহায্য নেব। আর ইবিটা আসলে ডিপেন্ড করবে এটা কি টাইপের মোটর তার উপর। এটা হতে পারে ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, বা অন্য টাইপের কম্পাউন্ড মোটরও হতে পারে। সেক্ষেত্রে ইবির ইকুয়েশনটা পাল্টাবে। তো আমি ইবির ইকুয়েশনটার দিকে, অর্থাৎ কিরকম ইবির যে ইকুয়েশনটা সেটার দিকে আমি যাব না। আমি সরাসরি এখান থেকেই আমার ডিসিশনগুলো আনার চেষ্টা করব। তো এখানে দেখুন, যে কাজটা করব, একটা মোটরে আপনি কি কি জিনিস চেঞ্জ করতে পারবেন এটা প্রথমত আমাদের বুঝতে হবে। তো এখানে আসলে জেড বলতে কন্ডাক্টর নাম্বার, এটা মোটরের জন্য ফিক্স, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। পোল নাম্বার, এটাও চেঞ্জ করতে পারবেন না। নাম্বার অফ প্যারালাল পাথ এ, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলো ম্যানুফ্যাকচার থেকে এভাবেই করে দেওয়া। আপনি শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন এই ফ্লাক্স এবং স্পিড। ঠিক আছে, বাইরে থেকে এক্সটার্নালি এই দুটো জিনিসই চেঞ্জ করা পসিবল। অর্থাৎ এখানে বেসিক্যালি ফাই এবং এন এই দুটো জিনিস ভেরিয়েবল, এবং বাদ বাকি সবকিছুকে আমি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এখান থেকে আমাদের কে ফাই এন বলতে পারি। তো আমাদের যেহেতু স্পিড লাগবে, তাহলে এন ইকুয়াল টু আমাদের বেসিক্যালি এটা আসলে কে প্রাইম। ওই সাইডে আসলে আমি যেহেতু এন এর ইকুয়েশন আনবো, আমি নর্মাল কে হিসেবে চিন্তা করবো, এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে ওই সাইডে পাঠিয়ে দিলে দেখুন 1 বাই কে প্রাইম, এটা কে প্রাইম ধরে নিলাম, ইন্টু ইবি বাই ফাই। যে 1 বাই কে প্রাইমকে আমি আরেকটা কনস্ট্যান্ট কে চিন্তা করতে পারি। ঠিক আছে, কে চিন্তা করলাম। তাইলে এখান থেকে আমরা একটু আসবো, এন ইকুয়াল টু কে ইন্টু ইবি বাই ফাই, এইটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, এবং এখান থেকে বাদ বাকি জিনিসগুলো আনার চেষ্টা করব। প্রথমত আমরা চিন্তা করি এটা হচ্ছে ডিসি সিরিজ মোটর। তো ডিসি সিরিজ মোটরে বেসিক্যালি আমাদের ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখি। ডিসি সিরিজ মোটর আঁকাই একটা। এখানে আমার একটা আর্মেচার রেজিস্ট্যান্স, আর এখানে সিরিজ ফিল্ডটা সিরিজে থাকে। এদিক দিয়ে আমাদের ভোল্টেজ ঢুকাই, এটা হচ্ছে আর সিরিজ কিভাবে দেবো, আর এস মনে করলাম। এটা হচ্ছে আমার আর এ, আর এখানে যে ইএমএফটা ব্যাক হচ্ছে, সেটা হচ্ছে ব্যাক ইএমএফ ইবি। ঠিক আছে, আর এদিক দিয়ে আমাদের টার্মিনাল থেকে যে কারেন্টটা আসতেছে, সেই সেম কারেন্ট সিরিজ ফিল্ডের ভিতর দিয়েও যাচ্ছে, সেম কারেন্টটা আমাদের আর্মেচারের ভিতর দিয়েও ফ্লো করতেছে। দ্যাট মিনস এটাকে আই এ, যে আই এ সমান বেসিক্যালি আমি বলতে পারি আই এস, সিরিজ ফিল্ডের ভিতর দিয়ে যা কারেন্ট, আমার আর্মেচারের ভিতর দিয়ে একই কারেন্ট। তো ফ্লাক্স যদি আমি চেঞ্জ করি, আমরা জানি যে এই সিরিজ ফিল্ডে যে কারেন্টটা, সেটার সাথে ফ্লাক্স সরাসরি সম্পর্কিত, কারণ এটা হচ্ছে স্টেটরে। ঠিক আছে, তাহলে ফ্লাক্স যত বেশি হবে আমাদের, আমরা বেসিক থেকে জানি যে ফ্লাক্স যত বেশি হবে আমাদের সিরিজ কারেন্টটাও তত বেশি হবে। ঠিক আছে, এই ফিল্ডের কারেন্টটা তত বেশি হবে। আর আমরা দেখতেই পাচ্ছি আইএস আর আইএ আসলে একই কথা। দ্যাট ইজ ফাই এর জায়গায় আমি এটাকে রিপ্লেস করতে পারি কি দিয়ে, ফাই এর জায়গায় আমি রিপ্লেস করতে পারি আই এ দিয়ে। ঠিক আছে, তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু আমি আই এ বলতে পারতেছি। তাহলে এখান থেকে আমি বেসিক্যালি 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি একটু করি, তাহলে এন ইকুয়াল টু
এক কাজ করি, এটাকে আমি ফরম্যাটে নিই, ইবি ফাই, আবার ইবির সাথে তো আবার ফাইটা সমানুপাতিক। আচ্ছা, দেখুন তো এখানে তাহলে আমি যদি এটাকে আমি লিখতে চাই, তাহলে এখানে কি হচ্ছে, এন, দুইটা এন আমি চিন্তা করি, n1/n2। আচ্ছা, n1 হিসেবে লিখলাম, n1 ইকুয়াল টু আমার আসতেছে কত, k ইন্টু EB1/phi1। ঠিক আছে, যে phi1 কে আমি চাইলেই লিখতে পারতেছি IA1, phi a, যেহেতু এটা আর এটা সমানুপাতিক, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা আবার এর সাথে অ্যাড হয়ে যাবে। তো আমি এটাকে IA1ই মনে করলাম। ঠিক আছে, আর একইভাবে যদি আরেকটা স্পিড আমি চিন্তা করি n2, তো সেটা অনুযায়ী আমাদের এদিকে চেঞ্জ হবে k ইন্টু EB2, যেমন একই সাথে EB2 চেঞ্জ হবে, সেই সেম ওয়েতে আমার IA2টাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের বেসিক্যালি কি আসতেছে, n1/n2 যদি আমি করি, এখানে যদি n1/n2 আমি করি, তাহলে আমরা EB1/EB2 EB2 ইন্টু IA2/IA1 এরকম একটা ইকুয়েশন আমি পেয়ে যাই। ঠিক আছে, এটা হলো আমার ডিসি সিরিজ মোটরের জন্য। আর শান্ট মোটরের জন্য আসলে কি হবে, শান্ট মোটরের ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ফাইয়ের সাথে এটাকে সমানুপাতিক বলতে পারবেন না। তো শান্ট মোটরের জন্য বেসিক্যালি এখানে যা ইকুয়েশন আছে এই অনুযায়ী এটাকে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু এই যে কে এবং কে কাটা গেছে, সেই কারণে আমার ইকুয়েশনটা এরকম আসছে। তো শান্ট মোটরের জন্য আমরা কি করব, জাস্ট এটা আমি মুছে দিচ্ছি, আমি শান্ট মোটরেরটা দেখিয়ে দিচ্ছি, এটা থাকবে না, শান্ট মোটরে তো চিত্রই আলাদা। জাস্ট এখানে phi1, এখানে phi1, এখানে phi2, আর n1/n2 যদি করি, তাহলে আমার আসতেছে EB1/EB2 ইন্টু phi2/phi1, ফ্লাক্স যা আছে তাই থাকবে। আর সিরিজ মোটরের ক্ষেত্রে এটাকে IA দ্বারা রিপ্লেস করা যায়। তো এটা হচ্ছে আমার স্পিড, ডিসি মোটরের স্পিডের ইকুয়েশনটা। তো এখন আমি দেখব স্পিড রেগুলেশন, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের ম্যাথ করার জন্য। স্পিড রেগুলেশন, স্পিড রেগুলেশন, তো এটা খুব সিম্পল ফর্মুলা, যদিও প্যাচ লাগে এই ফর্মুলাটাতে বেশি, তো আমি সহজভাবে বলে দিচ্ছি। স্পিড রেগুলেশন, তো এটা হচ্ছে আসলে রেগুলেশন, স্পিডের কতটুকু রেগুলেশন ফুল লোড এবং নো লোডের জন্য। তো মোটরে আমরা জানি যে মোটরের সাথে যে শ্যাফট থাকে সেটা কিন্তু লোডেও ঘুরতে পারে, আবার নো লোডেও ঘুরতে পারে। অর্থাৎ শ্যাফটের সাথে যদি কোনো কিছু লাগানো না থাকে সেটাকে আমরা বলি নো লোড। আর যদি কোনো কিছু লাগানো থাকে, কোনো লোড শ্যাফটের সাথে এক্সট্রা ভাবে, ধরুন শ্যাফটের সাথে কোনো কিছু পাখা এক্সট্রা লাগাই দিলেন, তাহলে সেটা হয়ে যাবে লোডেড। ঠিক আছে, তো সেটা লোডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যত বেশি লোড দিবেন স্পিড তত কমে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক একটা ইয়ে। আর নো লোড অবস্থায় স্পিডটা কিন্তু সর্বোচ্চ হয়। তাহলে স্পিড রেগুলেশনের আসলে ফর্মুলাটা কি, আসলে এই স্পিডটা নো লোড কন্ডিশনে, অর্থাৎ n ইন্টু NL, সেটা থেকে মাইনাস করব আমি n ইন্টু ফুল লোড, n সাবস্ক্রিপ্ট অফ ফুল লোড। ঠিক আছে, ডিভাইডেড বাই ভাগ করে দিব হচ্ছে ফুল লোডের রেসপেক্ট। এই জিনিসটাতেই প্যাচ লাগে, এই নিচে কি হবে, ফুল লোড নাকি নো লোড, এটাতেই আমাদের প্যাচ লাগে। তো এটা হচ্ছে বেসিক্যালি নিচে সবসময় হবে হচ্ছে ফুল লোড, এটা আপনারা একটু মাথায় রাখবেন, ইন্টু 100%, তাহলে আপনাদের স্পিড রেগুলেশনটা পেয়ে যাবেন। এটা কিন্তু ম্যাথ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা, আপনারা মাথায় রাখবেন এই ফর্মুলাটি। এবং আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।